রতন, কাল স্কুল যাবি তো? হ্যাঁ, কালকে তো বড় স্কুল যেতেই হবে। কাল বিস্কুট দেবে, চকলেট দেবে, কেক দেবে, তারপরে আবার ভাতও মনে হয় খাওয়াবে, বুঝতে পারলি? হ্যাঁ, লাউড়া স্যারের বিচিটিটাও দেবে, তোমায় খেয়ে নেবে। বোকাচোদা, খালি খাবার ধান্দা। হ্যাঁ রে বাড়া, কালকে অনেক কিছু খাওয়াবে স্কুলে। মলাইকে স্যার বলেছে আগে আগে স্কুল আসবি তোরা, একটু কাজ করবি, তোদের জন্য স্পেশাল খাবার আয়োজন থাকবে। কোনোর খাবারের আয়োজন নেই, আমাদেরকে আগে করে নিয়ে যাবে, যে আমাদের খাটিয়ে গাঁটটা ফাটিয়ে দেবে, যে লাস্টে দুটো বিস্কুট ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। না রে বাড়া, স্যার বলেছে, মলাইকে বলেছে। এ মলাই, বল না, শালা চুদির ভাই চুপ করে আছিস কেন, বল। আরে বাড়া, স্যার আমাকে বললো যে তোরা 4 জন একটু আগে আগে আসবি, যে একটু কাজ করবি, কাজ আছে, ওইগুলো করার পর তোদের 4 জনের আলাদা স্পেশালিস্ট খাবার আছে। লেওড়া আছে, স্পেশালিস্ট খাবার আছে। ও বুধবারে ভাই আমাদেরকে খাটানো ছাড়া আর কোনো কাজ নেই, ধান্দা ছাড়া ঘুরে না। ওর নাম হচ্ছে শালা শান্তি, পাক্কা চুদির ভাই শালা। চল না বাড়া, চল না, দেখি কি করে স্যার আমাদের সাথে। তুমি তো লেওড়া যাবে, স্যারের ডান হাত তুমি, যাই বলবে তাই শুনবে। দেখ সেন্টু, বেশি গাল মারাবি না, বোকাচোদা, বিচি দুটো খুলে হাতে ধরিয়ে দেবো তোর। তোরা লেওড়া চুপ করবি? চ বাড়া, কাল স্কুল গেলেই দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, এখন তোরা চুপ কর। হ্যাঁ বাড়া, চো চো, কাল বাড়া মনে হচ্ছে খাওয়াবে, বুঝতে পারলি? আর আমি খাবো জানা, গাল ফাটিয়ে দেবো। যা পয়সা দেবো তার দ্বিগুণ মারা খেয়ে চলে আসবো। হ্যাঁ, শালা বুধবানি ভাই 200 টাকা দিলে 400 টাকার খেয়ে চলে আসবে। তোকে নিয়ে গিয়ে লাভ আছে, বুঝতে পারলি? কিরে মলাই, তুই বাড়া তো চুপচাপ হয়ে আছিস কেন? কালকে লুসি ম্যাডাম স্কুলে আসবে না নাকি বলেছে? না রে লাউডা, লুসি ম্যাডামের জন্য নেই, সামনে আবার এক্সাম আছে, এক্সামে কি করবো বাড়া, ওটাই ভাবছি। না লেওড়া, তুই লুসি ম্যাডামের ছোট ছোট বাতাবি লেবুগুলো দেখতে পাবি না বলে তোর মন খারাপ। তোদের কাছে লাউডা থাকা যাবে না, যেটুকু ভালো আছি ওইটাও আর থাকবো না। চল চল বাড়া, বাড়ি চল, কালকে আবার স্কুল যেতে হবে, চল। কাল লেওড়া স্কুলটা যাই একবার, হাঁপাটে সাপাটে গিলবো পুরো। তো আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকলে হাত তোলো যারা যারা স্কুল এসেছো। সেন্টু, থাক থাক, তোর হাত আর ওপর অব্দি পৌঁছাবে না। দেখেছিস শালা খানকে ছেলে মা মেঘো কেরাম হারামি, আমার হাতটা ছোট বলে আমাকে নিয়ে মস্করা মারছে। আর শালা নিজের গা দিয়ে যে গন্ডার গন্ডার গন্ধ করে, বোকাচোদা, 4-5 দিন চান করে না, তার বেলায় কিছু নেই। ঠিক আছে, সবাই হাতে নামাও। রতন, তুই চুদির ভাইয়ের কাছে কি করে পড়িস? মালটার গা দিয়ে তো খলফসি গন্ধ পুরো। কি জানি ভাই, ওকে বাড়া আমার বাপের কি ভালো লেগে গেছে, ওকে ছাড়া আর বাড়া কাউরির কাছে পড়াচ্ছে না। তোমরা একটু চুপ করো। আমাদের 15ই আগস্টে এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হবে। তো আজ জাতীয় সঙ্গীত গাইতে আসবে আমাদের সেন্টু। এই গান মারিয়েছে রে, এতজন থাকতে আমাকেই দেখতে পেলো, শালা কানা চোদা। যা যা সিন্টু, ওরা জাতীয় সঙ্গীতটা এমন গাইবি না যেন শুনে স্যারের বিচি দুটো মাথায় উঠে যায়। হ্যাঁ বাড়া, তুইও চলাই, তুই বাড়া র্যাপ করবি, আমি গাইবা তুই র্যাপ করবি, চলাই বাড়া। ওরে বোকাচোদারা, এটা জাতীয় সঙ্গীত, ডিজে গান নেই বাড়া যে র্যাপ করবি গিয়ে। কিরে সেন্টু, কতক্ষণ লাগে, তাড়াতাড়ি আয়। আরে বাড়া, আমার তো গান ফাটছে রে, জাতীয় সঙ্গীতটা কেমন করে গাইবো আমি তো বাড়া সবটাই ভুলে গেছি। আয় আয়, চটপট আয়। হ্যাঁ স্যার, আসছি। স্যারের আর লেওড়া তর্স হয়েছে না। নাও সেন্টু, এরপর জাতীয় সঙ্গীতটা গাইতে আরম্ভ করো। লেওড়া জাতীয় সঙ্গীতটা কি রে বাড়া, আমার তো জাতীয় সঙ্গীতটা মাথায় আসছে না।
কি হলো রে সেন্টু? তাড়াতাড়ি কর কর, আবার তোর পর বাকিদেরকেও ডাকতে হবে। স্যার বলছি কি যে ওই জাতীয় সঙ্গীত না গেয়ে আমি রবীন্দ্রনাথ সঙ্গীত গাইবো। শালা গাধা, পতাকার সামনে এসে কেউ রবীন্দ্রনাথ সঙ্গীত গায়? হ্যাঁ হ্যাঁ লেওড়া, রবীন্দ্রনাথ সঙ্গীত গা গা গা। মুদির ভাই দেখেছ কিরম মজা নিচ্ছে আমার দূর থেকে। দাঁড়া, তোর শালা দিন আসবে একদিন। কি হলো রে সেন্টু? তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে, এখনো অনেকজন বাকি আছে। স্যার মনে হচ্ছে আজ আমার গাড় ফাটাবে। দেখ বলছি স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? তোর আবার এখন কি কথা জিজ্ঞেস করার হলো? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নে, পরে জিজ্ঞাসা করবি কি আছে তোর কথা। না স্যার একটু শুনুন না, কথাটা শুনুন না একটু। বল বল, চটপট বল, তাড়াতাড়ি নে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। বলবো স্যারকে? বললে যদি আমার মেরে ঘাড় ফাটায়? বলি রে, আজ হয় মার খাবো, না আজ চুপচাপ যাবো। স্যার বলছি তাহলে। হ্যাঁ স্যার বলছি কি যে জাতীয় সঙ্গীতটা কি স্যার একটু আমাকে বলে দেবেন? শালা গাধা, তুই এখনো অব্দি জাতীয় সঙ্গীত জানিস না? যেটা রোজ আমাদের স্কুল বসার আগে করিস ওইটা হচ্ছে জাতীয় সঙ্গীত। সেন্টু সেন্টু, এই চুদির ভাই, শালা জনগণ রে বোকা চুদা। তুই লেওড়া কি বলছিস অত দূর থেকে আমি শুনতে পাই তোর কথা। স্যার স্কুল বসার আগে তো আমি অনেক কিছু করি স্যার। কোনটা স্যার? আরে গাধা, জনগণ, জনগণটা বল। ও স্যার, জনগণটা হচ্ছে জাতীয় সঙ্গীত। শালা গাধা, ক্লাস 9-এ পড়ে এখনো অব্দি জাতীয় সঙ্গীত কাকে বলে জানে না। স্কুলে কি করতে আসিস? খালি হাঁপাটে সাপাটে গেলতে আসিস? কেন স্যার, শুধু গেলতে কেন আসবো স্যার? পড়াশোনাটা তো করছি। হ্যাঁ, তুই কত পড়াশোনা করছিস সে আমি বুঝতেই পারছি। নে এবার জাতীয় সঙ্গীতটা গা, তে তাড়াতাড়ি যা। এই তো স্যার এক্ষুনি গাইছি আমি। এত চাপ নিচ্ছেন কেন? দাঁড়ান এক্ষুনি গাইছি। এ সেন্টু পোকাচুদা তাড়াতাড়ি নে, খিদে পেয়ে গেছে বাড়া আমার। তাড়াতাড়ি তুই করার পর স্যার তারপরে আমাদেরকে দুটো বিস্কুট দেবে, তারপরে বাকি জিনিসগুলোও দেবে। শালা আমার ভয়ে ঘাড় ফাটছে, আরো এখানে খাবো খাবো করে মরে যাচ্ছে। স্যার গাইছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। জনগণ মনয়দে নায়ক জয় হে, ভারত ভারত। তারপর কি রে বড়া, ভুলে গেলাম তো। স্যার মনে হচ্ছে ঘর ফাটাবেই আজকে আমার মেরে দেয়। ভারত ভাগ্য বিধাতা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মনয়দে নায়ক জয় হে। এ তো বাড়ায় হাওড়া থেকে লেওড়া চলে গেল, বাকিগুলো সব কোথায় গেল? মনে হচ্ছে হয়ে গেছে রে, যাক বাঁচা গেছে। স্যার হয়েছে তো স্যার? কি রে সেন্টু, তোর বাকিগুলো সব কোথায় গেল? তুই তো একদম বর্ধমান থেকে ডাইরেক্ট কলকাতায় চলে গেলি। বাকি সব জিনিসগুলো কই? হ্যাঁ, তুই এতদিন ধরে জাতীয় সঙ্গীত শুনছিস আর আজকে তোর জাতীয় সঙ্গীতের এই অবস্থা? যা বাড়া, এত মনে করে করে বললাম তাও ভুল হয়ে গেল। বাঁদর, তুই সবার আগে কালকে আমার কাছে এসে জাতীয় সঙ্গীতগুলো শিখবি। আচ্ছা স্যার, আচ্ছা তাই হবে। যা, লাইনে গিয়ে দাঁড়া, কাদা কোথাকারে। স্কুলে আসে, স্কুলে এসে খালি খাবে আর মজা মেরে মেরে বেড়াবে, পড়াশোনার কোনো নাম নেই। আচ্ছা স্যার, আচ্ছা যাচ্ছি। এরপর আমাদের পেটুক চলে আসো, তোমার পালা। স্যার তো শালা হেভি ঢ্যামনা আছে, আমাকে পেটুক চোদা বললো। যেন ওর বাপের খাচ্ছি, শালা আমাকে পেটুক চোদা বলছে। আর বজবজ করিস না, চলো আয়, এমনি সেন্টু অনেক দেরি করে দিয়েছে। হ্যাঁ তো স্যার, আসছি আসছি স্যার। রতন, তোমার জাতীয় সঙ্গীত মনে আছে তো? হ্যাঁ স্যার, আমার মনে আছে। আমি তো স্কুলে এসে পড়াশোনা করি, আমি তো সেন্টুর মতন মজা পারি না স্কুলে এসে। দেখেছিস শালা কিরকম চুরির ভাই, আমাকে নিয়ে নালিশ দিতেই হবে, নালে ওর পেটটা ভরবে না।
নে তাহলে তুই শুরু কর। নে শুরু কর, তুই আবার চুপ করে আছিস কেন? বলছি স্যার, জাতীয় সঙ্গীতটা তো আমি ভুলে গেছি। কালকে আমার মনে ছিল, আজকে ভুলে গেলাম কি করে কি জানি। মজা মারছিস তুই আমার সাথে? আমাকে দেখে তোর বোকা বাঁদর মনে হচ্ছে না আমার কপালে লেখা আছে? স্যার সে তো আপনি আগে থেকেই। কি বললি? কি বললি তুই আরেকবার বল। সব গরুর দল, এদের জন্য আমাদের স্কুলের নাম খারাপ। স্যার আমাদের দুজনকে কিছু বলবেন না, আমরা দুজন ভালো। আমাদের সব সময় এক্সামে বেশি বেশি নাম্বার আসে। চুরির ভাইরা এখন স্যারের কাছে ভালো শাসছে। দাঁড়া শালা, একবার বিড়ি চাস আমাদের কাছে, তখন দেখাবো তোদেরকে মজা। যা রতন, তুই গিয়ে লাইনে দাঁড়া। তুই পুরো গান্ডু, তোকে দেখেই মনে হচ্ছিল যে তুই পারবি না বলতে, কোনো না কোনো একটা বাহানা বার করবি। স্যার ও গান্ডু নয়, ও শালা পেটুক চোদা, দিনে রাত খালি খাবো খাবো করে। স্যার বলছি একটা কথা বলবো স্যার। বলে ভালো, তোমার আবার কি বক্তব্য আছে? স্যার বলছি বিস্কুটটা চকলেটটা আমি সবাইকে দেবো, হ্যাঁ স্যার? ওইটা নিয়ে আপনাদেরকে অত চাপ নিতে হবে না। তোমাকে ওইগুলো নিয়ে চাপ নিতে হবে না, তুমি যাও, ওইগুলোর জন্য আমাদের লোক আছে। যা বাড়া, ওইটার জন্য আবার স্যার লোকও নিয়ে চলে এসছে। মনে করলাম আমি সবাইকে দুটো দুটো দেবো আর বাকিটা আমি খাবো। সব পাড়া পানিতে ভেস্তে গেল। ওইগুলোর জন্য স্যার লোক নিয়ে আসে স্যার, ওইগুলোর জন্য তো আমরা ছিলাম স্যার, আপনাদের কত কাছের ছাত্র আমরা। ঠিক আছে ঠিক আছে, যা গিয়ে লাইনে দাঁড়া। তোমরা জানো ক্ষুদিরাম বসুকে? না স্যার, ক্ষুদিরাম বসুরা কে স্যার? তুই তো কোনোদিনও জানবি না। স্যার ওকে একবার জিজ্ঞেস করুন, জনি সিংকে, সানি লিওনকে, এগুলো স্যারও জানে। তুই আবার গান বানাচ্ছিস বোকাচোদা। তাহলে শোনো সবাই, ক্ষুদিরাম বসু কে ছিলেন সেটা আমি তোমাদেরকে আজ বলবো। ক্ষুদিরাম বসু ছিল খুব একটা সাহসী মানুষ এবং এই পৃথিবীকে বাঁচানোর জন্যে সে নিজেকে শহীদ করে দিয়েছে। স্যার গান্ধীজি কি করেছে স্যার? ওকে টাকার মধ্যে কেন দিয়েছে? ও তো কোনো কাজের নেই। রতন, তুমি এখন একটু চুপ থাকো, আমাদের স্যার কি বলছে শোনো। গান্ধীজিও একটা ভালো মানুষ ছিল। তোরা কি এইসব দিকগুলো খোঁজ নিস, তাই তোরা জানবি? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। রোদ গরম অনেক বাড়ছে, চলো তোমরা সবাই বাড়ি চলে যাও। কালকে সকাল সকাল স্কুল চলে আসবে। আর মলাই, তুই ওদেরকে একটু জাতীয় সঙ্গীতটা শিখিয়ে দিবি। আচ্ছা স্যার, তাই হবে, শিখিয়ে দেবো। বোকাচোদা রোজ আমাদের কাছে বিড়ি চেয়ে চেয়ে খায়, আর ও আমাদেরকে নাকি জাতীয় সঙ্গীত দিয়ে শেখাবে। তাহলে বন্ধুরা, আমাদের গল্প আজ এইখানেই শেষ। আর আমাদের ফান্টু বঙ্গ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে।